হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, চিকেন পোলাও। এর জন্য চিকেন লাগবে। এতে আমি লেবু রস মাখিয়ে রেখেছি, আর এখানে আছে আদা, রসুন আর লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সাথে দুটো সেরা কাঁচা লঙ্কা, আলু আর লেবু। আর এখানে আছে তেজপাতা, গোটা গরম মশলা আর শাহি জিরা, এগুলো আমি ফোড়নে ইউজ করব। আর এখানে আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি। আর লাগছে কেওড়ার জল, গোলাপ জল। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, গোটা জিরে সব দিয়ে দিলাম। ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার আমি বেটে রাখা মশলা, তার মধ্যে নুন হলুদটাও দিয়ে দেবো। ভালো করে কষে তেল ছেড়ে এসেছে, এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো অ্যাড করে দেবো। রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি গুড়, যেহেতু আমরা চিনিটা খাই না। ভালো করে কষিয়ে নিয়ে অল্প অল্প জল দেবো, যাতে চিকেনটা একটু হালকা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেবো। পুরো চালটা দিয়ে নিয়েছি, এবার এটা আমি পুরো মিক্স করে নেব। এবার জল দিয়ে দেব। এখানে আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, তার জন্য 4 গ্লাস জল নিয়েছি। এই পরিমাণটা ঠিকঠাক নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল 2 চামচ, কেওড়ার জল আর লেবু রস, লঙ্কাগুলো ছিঁড়ে দুটো কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দেবো। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু করে নেড়ে দেব। আবার একবার ঢাকনা খুলে নাড়লাম, যাতে তলায় না লেগে যায়। দেখতেই পাচ্ছ 50% হয়েই গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ব্যাস রেডি আমাদের চিকেন পোলাও রেসিপি।